প্রচুর বড় বড় দুর্নীতি ক্ষেত্রে সামনে আসে। স্বাস্থ্যক্ষেত্রে বিরাট বড় বড় নেতা মন্ত্রীর ছেলে মেয়েদের নামের ক্ষেত্রে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে মমতা ব্যানার্জি কত বড় দুর্নীতিগ্রস্ত সেটার তো আগে তদন্ত হওয়া উচিত। তাহলে এই যে অভিষেক ব্যানার্জি কর্মীদের বলে রেখেছে 60,000 ভোটে জেতাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। গত বছর পুলিশ সিভিল ড্রেসে ছাপ্পা ভোট দিয়েছিল, আমি নিজে চোখে দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিছু করার মতো উপায় ছিল না আমাদের। ভয় পাচ্ছে কিনা জানি না, পরে নেবেন কিনা জানি না, তবে এতদিনে নিয়ে নেওয়া উচিত ছিল, তাতে ভোটাররা আরো আশ্বস্ত হতো যে নির্বাচন কমিশন নিরপেক্ষ। কৌশিকদা, প্রথমেই তোমাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। কিছুদিন আগে দেখা গেল যে অভয়ার মা রত্না দেবনাথ তিনি প্রার্থী হয়েছেন পানিহাটিতে এবং প্রচারে বেরিয়েছে, তাকে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। কিছু মহিলারা বিক্ষোভও দেখিয়েছে তাকে ঘিরে। দেখুন, এটাকে বিক্ষোভ বলে না, এটাকে নোংরামি বলে। বিক্ষোভ কেউ করতেই পারে, ক্ষোভ বিক্ষোভ মানুষের মধ্যে থাকেই, কিন্তু যে ধরনের অ্যাটিটিউড বা যে ধরনের ক্রিয়াকলাপ করা হয়েছে সেটাকে এক কথায় নোংরামি বলা ছাড়া অন্য কিছু বলা যায় না। অন্য কোনো রাজনৈতিক প্রার্থীর সঙ্গে এই জিনিস হলে সেটা একটা অন্য ব্যাপার হতো, কিন্তু একজন নিপীড়িত কন্যার মা, অত্যাচারিত কন্যার মা, তিনি রাজনীতির ময়দানে নামতে বাধ্য হয়েছেন তার মেয়ের সুবিচারের আশায়। তাকে ঘিরে এই ধরনের জয় বাংলা ধরনের সন্ত্রাসমূলক আচরণ করা, এটা আমি একেবারেই মেনে নিতে পারছি না। এটা করা উচিত হয়নি। পানিহাটির যিনি তৃণমূলের প্রার্থী রয়েছেন তীর্থঙ্কর ঘোষ, তিনি বলছেন নাকি অভয়ার মায়ের প্রচারে বহিরাগতদের আনা হয়েছিল, তারা নাকি পাড়ায় পাড়ায় গিয়ে রটাচ্ছিল লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। দেখুন, উনি বিপরীত পক্ষের প্রার্থী, ওনার মিথ্যে কথা বলাটাই স্বাভাবিক। পানিহাটির মানুষ পানিহাটিতে প্রচার করবে, এতে বহিরাগতের কি আছে? আর বহিরাগতটা তকমা দিয়ে দেওয়া ওনাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসের এখন। তাহলে তো সেক্ষেত্রে বলতে গেলে উনি 14 নম্বর ওয়ার্ডে থাকেন, উনি 6 নম্বর ওয়ার্ডে কেন প্রচার করতে এসছেন? তবে উনি বাইরের লোক। পানিহাটিটা নিয়েই তো নির্বাচন, বিধানসভা নির্বাচনে একজন প্রার্থী যদি জেতেন, তিনি হন মেম্বার অব দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে উনি কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য। পৌরসভায় যদি একজন প্রার্থী জেতেন কোনো ওয়ার্ড থেকে, তাহলে উনি মেম্বার অব দ্য মিউনিসিপ্যাল বোর্ড, মানে পুরো পানিহাটির যে কোনো অঞ্চলের মানুষকে উনি সার্টিফিকেট দিতে পারেন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তাহলে উনি তো একটা ওয়ার্ডের নন, উনি সারা পানিহাটি পৌরসভার। সেরকমই ইনি সারা পানিহাটি পৌরসভার প্রার্থী। ওনার সঙ্গে 5 নম্বর ওয়ার্ডের লোক আসবে, 4 নম্বর ওয়ার্ডের লোক আসবে প্রচার করতে, না 3 নম্বর ওয়ার্ডের লোক আসবে, এটা কোনো কথার কথা না, সম্পূর্ণভাবে মিথ্যা কথা। আপনি তো প্রচারে বেরোচ্ছেন অভয়ার মায়ের সাথে, কি বুঝতে পারছেন মানুষ কেমন সাড়া দিচ্ছে প্রচারে? দেখুন, আমি আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনে মানে কোনো প্রার্থীকে নিয়ে মহিলাদের, পুরুষদের এত স্বতঃস্ফূর্ততা, মানে তাকে প্রার্থী পেয়েই যেন তারা হাতে স্বর্গ পেয়েছে, এই রকম একটা অ্যাটিটিউড মানুষের মধ্যে। মহিলারা বেরিয়ে এসে এসে জড়িয়ে ধরে কাঁদছেন, যেন তাদের নিজেদের মেয়ের সুবিচারের আশায় কাঁদছেন তারা। এইরকম মানে অদ্ভুত সাড়া আমি কোনোদিন কোনো প্রার্থীর সঙ্গে প্রচারের ক্ষেত্রে দেখিনি। প্রচুর প্রার্থীর সঙ্গে আমরা প্রচার করেছি, কিন্তু এইরকম অভূতপূর্ব মহিলাদের সাড়া আমি কোনো প্রার্থীর ক্ষেত্রে কোনোদিন দেখিনি। অন্যদিকে গতকাল 9 তারিখ ছিল, হাইকোর্টে অভয়ের মামলা ছিল, সেখানে হাইকোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই চাইলে ফের আরেকবার সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করে দেখতে পারে, কারণ হাইকোর্টও মনে করছে সঞ্জয় অনেক কিছু জানে কিন্তু বলছে না। আমি 2 দিন না 3 দিন আগে, 3 দিন 4 দিন আগেই কোনো একটা টিভিকে বলছিলাম যে ওনারা প্রশ্ন করছিলেন যে মানুষ, কিছু মানুষ জিজ্ঞেস করছেন
যে বিজেপি করলেই কি বিচার পাওয়া যাবে? আমি বলেছিলাম বিজেপি করলেই বিচারটা পাওয়া যাবে, কারণ বিজেপি মানুষকে বিচার দেয়। ওরা নানান রকম ভারতবর্ষের বিভিন্ন জায়গার বিভিন্ন রকম ঘটনার কথা বলেন, কিন্তু এক্ষেত্রে বিজেপি কিন্তু সর্বৈব চেয়েছিল বিচারটা হোক। আপনি দেখুন, ধীরে ধীরে এই বিচারের পথ সুগম হবে। হাইকোর্ট যেটা বলেছে, আবার নতুন করে প্র্যাকটিক্যালি এটা আবার নতুন করে সম্পূর্ণ তদন্তটাকে শুরু করার কথাই বলেছেন প্রকারান্তরে। আমার এই রায় দেখে যা মনে হয়েছে, যে প্রকারান্তরে সম্পূর্ণ যে তদন্তগুলো হয়েছিল সেগুলো আবার নতুন করে করার জন্য হাইকোর্ট রায় দিয়েছে। আবার নতুন করে এই তদন্ত হাইকোর্ট থেকে শুরু হবে এবং অভয়া বিচার পাবে। বাংলার মায়েরা বোনেরা সকলে বিচার পাবে, অভয়ার মাও বিচার পাবে, আমরাও বিচার পাবো। মানে আপনার কি মনে হয় যে এই যে তদন্তটা চলবে, শুধু অভয়ার বিচার পাওয়ার থেকেও আরো অনেক দুর্নীতি এর সামনে চলে আসবে? প্রচুর বড় বড় দুর্নীতি এক্ষেত্রে সামনে আসবে। স্বাস্থ্যক্ষেত্রে বিরাট বড় বড় ওষুধের কেলেঙ্কারি রয়েছে, বিরাট বড় বড় দেহের বিভিন্ন অংশ পাচারের দুর্নীতি এর সঙ্গে জড়িত রয়েছে। ডাক্তারদের একটা অসাধু ডাক্তারদের বিরাট বড় র্যাকেট নেক্সাস এর মধ্যে দিয়ে মাধ্যমে বেরিয়ে আসবে। যদি এই দুর্নীতিগুলোর তথ্য উঠে আসে, কাদের কাদের নাম সেখানে থাকতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, সব থেকে বড় বেশ কিছু ডাক্তারদের, কিছু নেতা মন্ত্রীর ছেলে মেয়েদের নামের ক্ষেত্রে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তৃণমূলের নেতা মন্ত্রী যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, যাদের নামটাকে আড়াল করার জন্য সমগ্র তৃণমূল কংগ্রেসটাকে মাঠে নামিয়ে দিয়ে, সমস্ত পুলিশ প্রশাসনটাকে মাঠে নামিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। সেই জিনিস সামনে বেরিয়ে আসবে। অন্যদিকে দেখা যাচ্ছে আজ এই নির্বাচন কমিশন ১৯ জন এসআই এবং ৮১ জন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসারকে বদলি করে দিয়েছে কমিশন। দেখুন, এটা অনেক আগে থেকেই বোঝা যাচ্ছিল। কমিশন এবছরের নির্বাচনটা করতে চাইছেন কিন্তু সম্পূর্ণ রকম একটা আলাদা মডেলে। সেই মডেলকে যদি বাস্তবে প্রয়োগ মানে বাস্তবায়িত করতে হয়, তাহলে এই যে করাপ্টেড পুলিশ অফিসাররা, এসআইরা, ওসিরা, সিপিরা, এসপিরা, যারা তৃণমূলের হয়ে তাবেদারি করে বেড়াচ্ছেন এতদিন ধরে পশ্চিমবঙ্গের বুকে, এবং তৃণমূলের থেকে রেগুলারলি পুরস্কৃতও হয়ে থাকেন তারা, তাদেরকে নিজেদের নেক্সাস, নিজেদের জায়গা থেকে সরিয়ে না দিতে পারলে এই নির্বাচন কোনো রকমভাবেই নিরপেক্ষ করা সম্ভব নয়। তাই এই স্টেপগুলো নিতে কমিশন বাধ্য হচ্ছেন, এবং কমিশন অত্যন্ত মেপে ঝুঁকে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট প্রত্যেকের নামে নিয়ে তবেই এই কাজ করছে। কিন্তু মমতা ব্যানার্জি তো বলেছিল যে বদলি যতই করুন তারা আমার হয়েই কাজ করবে। এটা ওনার ধারণা, কারণ বদলি করে অন্য কোনো জায়গায় তো এই অফিসারদের পাঠাতে হচ্ছে, সেই অফিসাররা ওখানে গিয়ে ওনার কাজ করবেন বলে ওনারা মনে করছেন। কিন্তু উনি বুঝতে পারছেন না সমস্ত পুলিশ থেকে শুরু করে সরকারি আধিকারিকদের ভেতরে একটা ভয় ভীতি কাজ করছে, যে ভীতিটা ওদের মধ্যে থেকে হারিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি, যে তোমরা যা খুশি করতে পারো, আমি আছি, তোমাদের কিছু হবে না, আমি মুখ্যমন্ত্রী যতদিন আছি কিছু হবে না। কিন্তু আজকে সরকারি মহলে সেই ভীতিটা আবার নতুন করে কাজ করা চালু করেছে ইলেকশন কমিশনের ইয়েতে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভাবছেন সেটা হবে না। কিন্তু তাহলে তো একটা প্রশ্ন উঠে আসে, এই যে মোথাবাড়ি বা কালিয়াচকের ঘটনা, সেখানে দেখা গেল সেখানে তো পুলিশ মানে এসপি ডিএম যারা ছিল তারা যুক্ত, মানে তাদেরকে পরে শোকজ করা হয়েছে, সরানো হয়েছে। তারা কি একটা হ্যালুসিনেশনে ভুগছিল যে মমতা ব্যানার্জি এখনো তাদের সাহায্য করবে? একদমই তাই। শুধু ভুগছিলেন না, এগুলো ইনস্ট্রাক্টেড বাই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ওপর তলা থেকে সম্পূর্ণ ইনস্ট্রাকশন এবং মদত না থাকলে এই ধরনের ঘটনাগুলোই ঘটাতো না। এগুলো তৃণমূল কংগ্রেসের ইনস্ট্রাকশনের দ্বারাই এই ঘটনাগুলো করা হয়েছে। এগুলো একটা ভীতি, যারা এই কাজগুলো নিরপেক্ষভাবে নির্বাচনটা করতে চাইছেন তাদেরকে একটা ভীতি প্রদর্শন করার জন্য এই কাজগুলো তৃণমূল কংগ্রেসের দ্বারাই করা হয়েছে। এই যে কালিয়াচক, মোথাবাড়ি বা আমরা যদি ৫ বছর আগে ফিরে যাই শীতলকুচি, যে ঘটনাগুলো পর পর ঘটে আসছে, আপনার কি মনে হয় যে এই সব ঘটনার পিছনে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী? সম্পূর্ণভাবে এটা মানুষও বুঝছে, এটা আপনার আমার বলার অপেক্ষা রাখে না। এই সমস্ত ঘটনাগুলো তৃণমূল কংগ্রেসের ওপর লেভেল থেকে বসে ক্রিয়েট করা, এবং এই ঘটনাগুলো ঘটিয়ে তারা
বরাবর পুরস্কৃত হয়েছেন এই অফিসাররা, এই পুলিশরা। যেমন জেপি নাড্ডার গাড়িতে হামলা, বিভিন্ন বিজেপির নেতা মন্ত্রীদের গাড়িতে হামলা, শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা, শুভেন্দু অধিকারীকে বিভিন্ন জায়গায় হ্যারাস করা, রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া, এইগুলো যত যে জায়গায় পুলিশ অফিসাররা বা সরকারি আধিকারিকরা করেছেন, সেই জায়গায় তারা পুরস্কৃত হয়েছে। এই শুভেন্দু অধিকারীর কথা বললেন, কিছুদিন আগে যখন শুভেন্দু অধিকারী অমিত শাহর নেতৃত্বে মনোনয়ন জমা দিল, ডেরেক ওব্রায়েন তারা জ্ঞানেশ কুমারের কাছে চিঠি দিয়েছে যে শুভেন্দু অধিকারী নাকি সেই মনোনয়ন জমা দেওয়ার যে রোড শো ছিল সেখানে দুর্নীতিগ্রস্ত আচরণ করেছেন, ভয় দেখিয়েছেন, তা যাতে তার মনোনয়ন বাতিল করে দেওয়া হয়। ডেরেক ওব্রায়েন এই ধরনের কথা বলার আগে তার মনে করা উচিত তার মুখ্যমন্ত্রী কি বলছেন মঞ্চে মঞ্চে দাঁড়িয়ে। শুভেন্দু অধিকারী একটি আপাদমস্তক রাজনৈতিক মানুষ। উনি মমতা ব্যানার্জির চরিত্রের সঙ্গে ওনার চরিত্রের বিরাট তফাৎ। শুভেন্দু অধিকারী কখনো এই ধরনের কথা বলেন না, বা কোনো কথায় এরকম মনে হলেও ওনার মানসিকতাটা সেটা থাকে না। কিন্তু মুখ্যমন্ত্রী খুব বুঝে শুনে মঞ্চে দাঁড়িয়ে সরকারি আধিকারিকদের থেকে শুরু করে, নির্বাচন কমিশন থেকে শুরু করে, বিজেপির কর্মীদের থেকে শুরু করে ওপেনলি ভয় দেখাচ্ছেন, থ্রেটনিং দিচ্ছেন। ডেরেক ওব্রায়েন কিছু বলার আগে এগুলো মাথায় রেখে বলা হচ্ছে। এই ডেরেক ওব্রায়েন, মেনকা গুরুস্বামী, এরা সাগরিকা ঘোষ, এদের একাধিক মানে তৃণমূলের একটা প্রতিনিধি দল জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছিল। সেখানে গিয়ে তারা বলে যে সবার ক্ষেত্রে ডিলিটেশন এবং বিজেপির ক্ষেত্রে কনসেশন, বিজেপিকে কেউ ক্ষমা করবে না, এমন মন্তব্য উঠে আসে। দেখুন, ওনাদের এখন হাতে ঘা লেগেছে এবং এগুলো নির্বাচন কমিশনকে চাপে রাখার জন্য নিয়মিতভাবে তারা তাদের প্রতিনিধি দল পাঠিয়ে এই সমস্ত মিথ্যে আজগুবি কথা বলে তাদের উপর একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। আপনি একটু খবর নিলে পাবেন, বহু বিজেপি সমর্থিত লোকেরও নাম বাদ গেছে প্রপার কাগজপত্র না থাকার জন্য বা পেশ করতে না পারার জন্য। হয়তো সেগুলো আগামী দিন উঠে যাবে, কিন্তু সাধারণ ভোটারদের তৃণমূল কংগ্রেসের যেমন বেশ কিছু ভোটারের নাম বাদ যেতে পারে, বিজেপিরও বহু লোকের নাম বাদ গেছে, সিপিএমেরও বহু লোকের নাম বাদ যেতে পারে। ঠিকঠাক কাগজপত্র না দেওয়ার জন্য এগুলো হয়েছে। না, আবার ভবিষ্যতে ঠিকঠাক কাগজ দিলে তাদের নাম উঠে যাবে। প্রসেস তো চলছেই। ফের একবার কেন্দ্রীয় বাহিনীকে মমতা ব্যানার্জি অপমান করেছেন। কেন্দ্রীয় বাহিনী বা সিআরপিএফ জওয়ান তাদেরকে মারের হুমকি, বলছে উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ জওয়ানরা এসে আপনাদের মারবে, আপনারা প্রস্তুত থাকবেন, দরকারে ঝাড়ু নিয়ে এগিয়ে আসবেন যদি তারা বাধা দেয় ভোট দিতে। এইসব মমতা ব্যানার্জির রোজকার রুটিন কথাবার্তা, এরকম বলে মানুষকে খেপানোর চেষ্টা উনি সবসময় করে থাকেন। কিন্তু মানুষ এবছর নির্বাচনে একদম প্রস্তুত। মানুষ এইসব কথার উত্তর ব্যালটে দেবে, ইভিএমে মানুষ এর উত্তর দিয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব কথা মানুষ আর খাচ্ছে না। না, আপনার মনে হয় না যে এই যে মমতা ব্যানার্জি একাধিক মঞ্চ থেকে উস্কানিমূলক মন্তব্যগুলো করছেন, কিন্তু নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, এটা কোথাও গিয়ে মানুষের মনে একটা প্রভাব ফেল? প্রভাব ফেলছে, এটাতে আমরা নিজেরাও আশ্চর্য। মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের কথাবার্তা বলেছে, নির্বাচন কমিশনের অনেক আগেই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কোনো ক্ষেত্রে আমাদেরও মনে হচ্ছে যেন নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি খানিকটা নরম। মানে কোথাও গিয়ে নির্বাচন কমিশনও কি মমতা ব্যানার্জির বিরুদ্ধে পদক্ষেপ নিতে ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে কিনা জানি না, পরে নেবেন কিনা জানি না। তবে এতদিনে নিয়ে নেওয়া উচিত ছিল, তাতে ভোটাররা আরো আশ্বস্ত হতো যে নির্বাচন কমিশন নিরপেক্ষ। এসআইআর এ গোটা প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা গেল প্রায় বাদ গেছে, যেখানে সংখ্যাটা 1 কোটি বলা হয়েছিল, 90 লক্ষ নাম বাদ গেছে। তারপর থেকে বলা হচ্ছে, মমতা ব্যানার্জি বলছেন যে আমার একটাই চিন্তা, এরা মানুষেরা এবার ভোট দিতে পারবেন কিনা, গণতন্ত্র চৈত্র সেলে বিক্রি করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের নানান রকম রঙিন কথাবার্তা বিভিন্ন সময় বলে থাকে। এসআইআর এ যা আশঙ্কা লোকে করেছিল বা মমতা ব্যানার্জি করেছিল, তার থেকে তো কম নাম বাদ গেছে। তাতে তো ওনার নির্বাচন কমিশনকে ভূয়সী প্রশংসা করা উচিত। তার বদলে ওনার সবসময় বরাবরের যেটা চরিত্র, উনি বিরোধিতা করবেন বলে বিরোধিতা করেন। কিসের বিরোধিতা করছেন ওনার বিরোধিতা করার সময় মনে থাকে না। অন্যদিকে এই যে রেশন দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিক, বালু, মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে বলছেন বালু খুব ভালো ছেলে, বালু কাজ করে, বালুকে জেতাবেন। বালু তো ভালো ছেলে হবেই, বালু তো রেশন চুরি করে পয়সা কালীঘাটে পৌঁছে দিয়েছে।
অনুব্রত দেখুন না, জেল থেকে বেরিয়ে এসে আবার বহাল তবিয়তে তৃণমূলের নেতা হয়ে বসে আছেন। পার্থ চ্যাটার্জি দলে ঢুকে বড় পোস্ট পেলো বলে। যারা চুরি করে জেলে গেছে সবাই মমতা ব্যানার্জির পোষ্যপুত্র। একবার জেলে গেছে বলে তো মমতা ব্যানার্জি তো তুলে দিতে পারছে না, আবার কোলে করে বসিয়ে নিয়ে ঘুরছেন। তাহলে মমতা ব্যানার্জি কত বড় দুর্নীতিগ্রস্ত সেটার তো আগে তদন্ত হওয়া উচিত। অন্যদিকে সুদীপ্ত সেন সারদা কাণ্ডের যে একেবারে মাথা, 12 বছর 10 মাস পর ভোটের আগেই জেল মুক্তি ঘটলো তার। আমার মনে হয় সুদীপ্ত সেনকে আরো আগে বার করে নিয়ে তাকে দিয়ে এই টাকা পয়সাগুলো যেখানে আটকে আছে সেগুলোকে বার করে লোকের টাকা পয়সা ফিরিয়ে দিলে ভালো হতো। ঠিক ভোটের আগে দিয়ে, নির্বাচনের আগে দিয়েই ওনাকে জেল মুক্তি ওনার। হয়তো কোথাও কোথাও সুদীপ্ত সেনের এখনো ফান্ডগুলো রয়ে গেছে, সেই ফান্ডগুলো নির্বাচনে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস এই বৈতরণী পার করতে চাইছে, তাই তাকে দিয়ে কোনো রকমে বেল করিয়ে তাকে বার করা হলো। মানে জনগণের টাকা মেরেই তারা ভোটের বৈতরণী পার করবে। বরাবরই তাই করে। অন্যদিকে হুমায়ুন কবির তার একটি ভিডিও ফাঁস করেছে তৃণমূল, যে ভিডিওয়ে দেখা যায় যে বিজেপির সঙ্গে বোঝাপড়ার কথা কার্যত স্বীকার করে নিয়েছে হুমায়ুন কবির। 1000 কোটির ডিল হয়েছে নাকি। শুভেন্দু অধিকারী এবং বিজেপির একাধিক নেতৃত্বের যোগাযোগের কথাও তিনি বলেছেন সেখানে। তো হুমায়ুন কবির তো কালকে দেখলাম বলেছে এটা এআই দিয়ে করা। তো আগে প্রমাণ করুক তৃণমূল কংগ্রেস যে এটা এআই দিয়ে করা নয়। আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু কাদা লাগানোর জন্য তো তৃণমূল কংগ্রেসের ছোট বড় মেজো সেজো সব নেতা উঠে পড়ে বসে লেগে আছে। তবে নির্বাচনের আগে এই ধরনের গিমিকপূর্ণ কিছু ভিডিওকে ফাঁস করে সেগুলোর ফায়দা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নিতেই পারে। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্যান্ডিডেট, তার বিরুদ্ধে কিছু কুৎসা না করে তৃণমূল কংগ্রেস ভোটে জিততে পারবে না বুঝতে পেরে এইসব করাচ্ছে। কোথাও গিয়ে এটা দেখা যাচ্ছে যে মানে একই নাম, যেখানে বিজেপির যেমন শুভেন্দু অধিকারী বা অন্যান্য যে নাম, সেই একই নামে অন্য জায়গায় নির্দলে প্রার্থী দেওয়া হচ্ছে একই জায়গা থেকে। সজল ঘোষের এগেন্স্টও হ্যাঁ, দেওয়া হয়েছে। 200-300 ভোট কেটে, যেমন গতবার নন্দীগ্রামের মার্জিনটা হয়েছিল মাত্র 2000-এর কাছাকাছি, এরকম যদি 500,000 ভোট ওদের নামে শুভেন্দু অধিকারী কাটিয়ে দেওয়া যায় তাহলেও তো শুভেন্দু অধিকারী হারতে পারে এই আশা থেকে করছে। কিন্তু মানুষ শুভেন্দু অধিকারীকে চেনে, শুভেন্দু অধিকারীর সিম্বলটা চেনে পদ্ম ফুল। মানুষ এত বোকা নয়, এসব দিয়ে কিছু করা যাবে। হেরে যাওয়ার ভয় থেকে কি বিভিন্ন পন্থা? অবশ্যই তাই। তৃণমূল কংগ্রেস নিজেও জানে এবছর নির্বাচনে হারছে পশ্চিমবঙ্গে। আপনার কি মনে হয় কত মার্জিনে জিততে পারে শুভেন্দু অধিকারী ভবানীপুর বা নন্দীগ্রাম কেন্দ্র থেকে? নন্দীগ্রাম কেন্দ্রে আমার ধারণা প্রায় 10,000 মার্জিন হবে এবছর। আর ভবানীপুরেও আমার ধারণা 12-14 হাজারে শুভেন্দু অধিকারী জিতবেন। তাহলে এই যে অভিষেক ব্যানার্জি কর্মীদের বলে রেখেছে 60,000 ভোটে জেতাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। গত বছর পুলিশ সিভিল রেসে ছাপ্পা ভোট দিয়েছিল, আমি নিজে চোখে দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিছু করার মতো উপায় ছিল না আমাদের। ওইসব ভোকাল টনিক, অভিষেক ব্যানার্জির ভোকাল টনিককে বাংলার মানুষকে বাঁচতে হবে, এত বাংলার মানুষের দিন খারাপ আছে। এবার তো এটাও জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, কোন রকম সিভিক ভলেন্টিয়ার বা স্টুডেন্ট পুলিশ যারা রয়েছে তারা ভোটের আগের 3 দিন এবং ভোটের পরের 3 দিন কোনো মানে নিজেদের ইউনিফর্ম পরে কোনো কাজ করতে পারবেন না। পুরোপুরি খাদে পড়বে মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তে। কারণ এই সিভিক পুলিশকে দিয়ে অর্ধেক ভোট করিয়ে নেন। এবছর সিভিক পুলিশ লাগাতেই পারবে না কাজে। দেখবেন কি অবস্থা হয় নির্বাচনের সময়।